যানজটের অন্যতম কারণ হচ্ছে বগুড়াতে আমাদের ফুটপাত বা রাস্তাঘাট দখল করে দোকানপাট বসানো। আমরা যে সমস্ত হকার ভাই যারা রয়েছেন, যারা তাদের সাথে আমরা বারবার তাদের সাথে কথা বলি আমরা, যে আপনারা রাস্তার উপরে দোকানপাট বসে যানজট সৃষ্টি করতে পারবেন না। আমরা এই যে কথা বলছি, আমরা আইন তারা মানছে না। আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল যে হওয়া দরকার, এইটা তারা কেউ গ্রাহ্য করছে না। আমরা মনে করি যে আইনকে মানতে হবে। দেখেন যে আমরা সাতপাতা থেকে এই পর্যন্ত আমরা অভিযান করলাম, দেখেন এখন দেখেন কোথাও দেখেন যানজট আপনারা পাবেন না। আমরা সরে যাব, আমরা মানুষের সাথে একমত। এই যে আমাদেরকে নিয়ে তারা কমেন্টস করে, বিভিন্ন কমেন্টস আমরা পড়ে দেখি আমরা যে লোক দেখানো এটা অভিযান, আসলে আমরা তাদের কথা আমরা ফেলে দেব না। যে আমরা এই যে কাজ করতেছি, পরিশ্রম করতেছি, আমরা উঠায় দিচ্ছি। আপনারা দেখছেন যে আমরা ফলাফল কিন্তু শূন্য আমাদের। তা আমরা তো আইন তো মানতে হবে ভাই। এদেশের জনগণের আমাদের প্রত্যেকটা সুনাগরিকের দায়িত্ব কর্তব্য আছে। আমরা যেগুলো কথা বলছি, আমরা যেভাবে আমরা কাজ করছি, তাদের যেভাবে সহযোগিতা আমরা চাচ্ছি, আমরা মোট কথা সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা ফুটপাত যদি আমরা যদি 7 দিন আমাদের পরীক্ষামূলক আপনারা দেখেন, যদি আমরা 7 দিন যদি আমরা ফুটপাতকে আমরা একদম পুরোপুরি বন্ধ করতে পারি, দেখবেন যে বগুড়া শহরে কোনো যানজট থাকতে পারে না। এটার জন্য আমি মনে করি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ তাদের পৌরসভার মাধ্যমে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাধ্যমে কঠিন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের জরিমানার ব্যবস্থা করতে হবে, তাদের মালামালকে জব্দ করতে হবে, তাদের যে সমস্ত যারা ফুটপাতে যেগুলো মাল বসিয়ে, যারা দোকানপাট বসিয়ে যারা যানজট সৃষ্টি করছে, এই সমস্ত মালামালকে জব্দ করতে হবে। লোকজনকে আইনের আওতায় নিয়ে এসে তাদের জরিমানার ব্যবস্থা করতে হবে, তাদেরকে জেল দিতে হবে বা জরিমানার ব্যবস্থা করতে হবে। তাহলে এই সুন্দর পরিবেশ ফিরে আনা সম্ভব বলে মনে করি।